আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এসেছি মধুপুরের সর্ববৃহৎ আনারসের পাইকারি বাজার জলছত্র বাজারে। আর লোকেশন কাছাকাছি থাকায় আমি গিয়েছিলাম পিরোজপুর হাওদা বিলে। আজকের ভিডিওটা খুবই দুর্দান্ত হবে, আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের বিখ্যাত এই জলছত্র বাজার, এখানে প্রচুর পরিমাণে কলা বিক্রি হয় এবং আনারস বিক্রি হয়। এখানে আপনারা যত দূর তাকাবেন শুধু আনারস দেখতে পারবেন। শুধু আনারস নয়, এখানে কলা, আনারস, কাঁঠাল এগুলো সব কিছুই বিক্রি করা হয়। আমি যেখানে গাড়ি থেকে নেমেছিলাম সেখানে দেখতে পারলাম যে অরণখোলার যে পুলিশ ফাঁড়ি সেটা এখানে আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলছত্র বাজারের সকালের চিত্র। এখানে প্রতিদিন ভোরবেলা থেকেই ব্যবসায়ীরা এখানে কিন্তু ভিড় জমান আনারস কেনার জন্য। এখানে দেখতে পাচ্ছি একজনে আনারস খাচ্ছে, আবার ওই পাশে আরেকজন কাটতেছিল। এরা হয়তো কেটে কেটে খাইতেছে নাকি বিক্রি করতেছে সেটা আসলে আমি জানি না, সম্ভবত খাইতেছে। এখানে যত দূর চোখ যাচ্ছে আমি শুধু আনারস আর আনারস দেখতে পাচ্ছি। এখানে পাইকারদের ভিড় এতটাই হয় যে রাস্তা জ্যাম লেগে যায় একদম। জলছত্রের পাইকারি যেই সমস্ত আনারস এখানে বিক্রি হচ্ছে, এটা এতটাই বিশাল এই দোকানের এরিয়াটা। আমি পাক্কা 10 মিনিট হেঁটেছি, তারপরেও এখানে শেষ হয় নাই। আর সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা এখানে কলা বিক্রি হচ্ছে। তো আমরা এখানে দেখবো যে এখানে কি কি ধরনের কলা পাওয়া যায়। কলার বাজারের দিকে ঢুকতেই চোখে পড়লো এখানে একজন গাড়ি থেকে কলা নামাচ্ছেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু প্রচুর কলা। আর এখানে একজন বলল যে এখানে নাকি অনেক কলা হয়, আজকে নাকি কলা খুবই কম। কারণ আমি গিয়েছিলাম প্রায় দুপুরের দিকে, তখন নাকি কলা এখানে কম। আর এই কলাগুলো এখানে উপরের দিকটা কেটে দেওয়া হচ্ছে ছোট ছোট করার জন্য। আর জাতের কথা বলতে গেলে এখানে প্রায় সব জাতের কলাই পাওয়া যায়। এই সমস্ত কলাগুলো পাহাড়ি যে সমস্ত অঞ্চল আছে সেখানে চাষ করা হয়, আর সেখান থেকে এই জলছত্র বাজারে এনে তারপর এগুলো বিক্রি করা হয়। এখানে দেশের প্রায় সব জায়গাতে এখান থেকে কলা সাপ্লাই করা হয়। কলা এবং আনারস এখান থেকে কিন্তু দেশের প্রায় সব জায়গাতেই, চট্টগ্রাম পর্যন্ত এখান থেকে এগুলো সাপ্লাই দেওয়া হয়। এখানে যেই সমস্ত পাইকাররা আসে তারা এখান থেকে কিনে নিয়ে তারপর চট্টগ্রাম, নরসিংদী, ঢাকা, তারপর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে দেয়। আর এখানে দেখতে পাচ্ছিলাম একজন লোক, উনি ঠান্ডা পানি বিক্রি করতেছিল। আর এটা হচ্ছে একটা বট গাছের নিচে। আমরা তখন জলছত্র যেই কলার পাইকারি বাজার আছে সেগুলো দেখলাম, আর আনারসের যে পাইকারি বাজার আছে সেগুলো দেখলাম। তো জলছত্র যে স্কুল আছে আমরা এখন সেই দিকে যাচ্ছি। আমরা এখন জলছত্র স্কুল দেখব। এটা হচ্ছে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ভিতরে ঢুকতেই আমি বড় একটা মাঠ দেখতে পারলাম। আর এখানে আছে জলছত্র স্পোর্টিং ক্লাব, যেটা আমি এর আগে ফেসবুকে অনেক দেখেছিলাম। আর মাঠটির সামনে যখন আমি আগাচ্ছিলাম আমার সামনে একটা মোরগ একটা দৌড় মেরে দেয়। জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা স্থাপিত হয় 1989 সালে। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুনর্নির্মাণ করা হয়েছে, আর পুনর্নির্মাণ করা হয় 2011 থেকে 12 সালে। বিদ্যালয়টির মাঠে আছে সুন্দর খেলার জায়গা, যেটা নর্মালি সব জায়গাতেই এখন দেখা যায়। আর এখানে আমি দেখতে পাচ্ছিলাম কিছু ছেলে যারা এখানে খেলতেছিল। আর এখান থেকে যখন আমি চলে আসবো তখন ওরা জিজ্ঞেস করতেছিল, ভাই এটা কি, এটা কি? আমি ওদেরকে বললাম যে ভাইজান এটা ক্যামেরা, বুঝছো? তারপর এখান থেকে আমরা যখন বাহিরের দিকে যাচ্ছিলাম, এটা হচ্ছে যেই বিদ্যালয়টির যে মাঠ আছে মাঠের মাঝখানে এই শহীদ মিনারটি বানানো হয়েছে। আকাশ মেঘলা থাকার কারণে এই শহীদ মিনারটি কিন্তু চমৎকার দেখা যাচ্ছিল। এখান থেকে যখন আমি বের হচ্ছিলাম তখন আমি দেখতে পারলাম এখানে একটা গাড়িতে আনারস লোড করা হচ্ছে। আসলে মেঘলা আকাশ, তাই যত তাড়াতাড়ি সম্ভব আনারসগুলা গাড়িতে ওঠাতে হবে, কারণ এগুলা নিয়ে কিন্তু তারা অনেক দূর পাড়ি দিবে, অনেক দূর। সেই চট্টগ্রামও যাইতে পারে, নরসিংদী যাইতে পারে, ময়মনসিংহ যায়, অনেক দূর দূরান্তে আমাদের এই জলছত্র বাজার থেকে আনারসগুলা সাপ্লাই হয়। আর এখানে যেই সমস্ত পাইকাররা আসে তারা মোটামুটি একটা দামে কিনে তারপর তারা এখান থেকে নিয়ে যায়। আর জলছত্র স্পোর্টিং ক্লাবের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গায়। আর আকাশ প্রচুর মেঘলা, তাই আমি সামনের দিকে যাব আর সেখানে গিয়ে কোথাও একটু দাঁড়াবো। হালকা একটু বৃষ্টি হওয়ার পর তারপর যখন বৃষ্টি কমে যায় তখন এক লোক আমাকে বলছিল যে এখান থেকে একটু দূরেই হচ্ছে হাওদা বিল, এখান থেকে যেতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো আমি হাওদা বিলের রাস্তায় আবার যেতে থাকি। জলছত্র বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর এই জলছত্র বাজারের পাশেই আছে কিন্তু হাওদা বিল, বিশাল বড় একটা বিল আছে। আমরা সেই দিকে যাচ্ছি। আমি আসলে এর আগে কখনো এই হাওদা বিলে আসি নাই। তো
তো একজন বললো যে এই রাস্তা দিয়ে একটু সামনে, তো আমি সেই দিকে যাচ্ছি। হাওদা বিলের দিকে যেতেই এখানে চোখে পড়লো ওয়ার্ল্ড ভিশন। আর এই ওয়ার্ল্ড ভিশন কিন্তু একটা বিদেশি সংস্থা। এখানে শিশুদেরকে পড়ালেখা থেকে শুরু করে চিকিৎসা সব কিছুই করানো হতো এই জায়গা থেকে, কিন্তু এটা এখন বর্তমান বন্ধ অবস্থায় আছে। এখানকার স্থানীয় এক লোক বলল, কেন বন্ধ, কিসের জন্য বন্ধ সেটার কোনো ইনফরমেশন আমি পাইনি, তাই আপনাদেরকেও জানাতে পারলাম না। হাওদা বিলে আসতে এখানে চোখে পড়ে মাঝখান দিয়ে ইটের সোলিংয়ের একটা রাস্তা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে ওই যে পিরোজপুর যে ব্রিজটা বলে সেটা হাওদা বিলের উপরে। আর এখানে দেখতেছিলাম যে এক লোক কিছু একটা করার চেষ্টা করতেছে। আর এই যে জালগুলা যে রাখা হয়েছে এখানে যখন পানি থাকে তখন এগুলা থেকে মাছ ধরে এখানকার স্থানীয় লোকেরা। আর এটার যে এরিয়া বিশাল বড় একটা এরিয়া। আর ওই যে উনি সম্ভবত এখানে পরিষ্কার করতেছে, কিছু একটা করবেন। আর এই হাওদা বিলের আশেপাশে যেটা আমার চোখে পড়লো যে এখানে ধান চাষ করা হয়, যখন পানি না থাকে তখন ধান চাষ করা হয় আশেপাশে, আমি যেটা দেখতে পেলাম। আর এটা হচ্ছে সেই পিরোজপুর ব্রিজ। আমি যখন এই ব্রিজটির আশেপাশে ঘুরে ঘুরে ফুটেজ সংগ্রহ করছিলাম তখন এখানে প্রচণ্ড বেগে বৃষ্টি আসে। আর আমাকে হেল্প করে এই দুই ছোট ভাই, তারা একটা ছাতা নিয়ে আসে আর আমাকে তারা ছাতাটি দেয়, বলে যে এখানে আসেন। ও আমাকে ছাতা দিয়ে হেল্প করে। তোমার নাম কি? ওর নাম হচ্ছে রমজান। আর তোমার নাম? ওহান। শোনো, কেউ যদি বিপদে পড়ে সবসময় তোমরা এইভাবে হেল্প করবা, ঠিক আছে? মানব সেবা হচ্ছে কিন্তু সব থেকে বড় ধর্ম, বুঝছো বিষয়টা? এর থেকে ভালো কিছু কিন্তু নাই, বুঝছো? তাহলে কেউ যদি বিপদে পড়ে তাদেরকে সাহায্য করা আমাদের সবার কর্তব্য, বুঝছো? তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমাকে এই বৃষ্টির থেকে আমি ভিজতাম, সেখান থেকে তোমরা আমাকে বাঁচাইছো, ধন্যবাদ তোমাদেরকে। আমি যখন হাওদা বিলে আসছি তখন এখানে পানি একটু কম, কিন্তু পানি কম হলে কি হবে, কিন্তু আশেপাশের দৃশ্যটা জাস্ট দেখেন, ওয়াও না? দেখেন এই দিকে যদি পানি থাকতো পরিপূর্ণ তাহলে একবার চিন্তা করেন যে এখানে কি ভিউটা হইতো। আর ব্রিজের ওই পাশটাই আমি যাই যদি, তাহলেও দেখতে পারবেন, দেখছেন? আর এই দিকে পানিতে পরিপূর্ণ থাকে। এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমি কথা বললাম, তারা বলল যে এই সময়টাতে এখানে পানি থাকার কথা, কিন্তু এখন পানি নাই। তো পানি না থাকলে কি হবে, এখানে আসলে পরে আসলে প্রকৃতির একটা ফিল পাওয়া যায়, এটা খুব একটা ভালো ফিল পাওয়া যায়। আর যখন এই জায়গাতে যখন পানি থাকে তখন এই জায়গা থেকে লোক সরেই না বলা যায়। মধুপুরে থেকেও আমি কখনো হাওদা বিলে আসি নাই। আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনাদের কারণে আমি নতুন নতুন জায়গায় আসতেছি আর সেগুলো দেখতেছি। মধুপুরে থাকার পরেও আমি কিন্তু কখনো এখানে আসি নাই, আর জানি না আসা হইতো কি না। আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। হাওদা বিল ঘুরে ঘুরে যেটা দেখলাম যে এখানে যদি পানি থাকতো তাহলে এখানে যে একটা ভিউ হইতো সেই রকম, মানে খুবই সুন্দর একটা ভিউ পাইতাম এই জায়গায়। আর এখান থেকে আমরা এখন চলে যাব আস্তে আস্তে আবার জলছত্রের দিকে। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আমার বাইক না থাকার কারণে আমার হেঁটে হেঁটে এই সমস্ত এলাকা এক্সপ্লোর করতে হচ্ছে, তাই এটা অবশ্যই একটু হলেও কষ্টদায়ক। তাই সবাই যারা আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে তারা সবাই ফলো দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা এখনও আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন। আমার ইউটিউবের নাম হচ্ছে আশরাফ অন দ্য গো বিডি, স্ক্রিনে যেই নামটি দেখতে পাচ্ছেন। আমরা হাওদা বিল থেকে ঘুরে আবারও জলছত্রতে চলে আসছি। আর এটা কিন্তু জলছত্রের কাছেই ছিল, আর হাওদা বিল কিন্তু হচ্ছে পিরোজপুরের ভিতরে। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও আমাকে ফলো করেন নাই তারা সবাই ফলো করেন, আর যারা আমার ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করেন। আর আমি এখন বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।